মুনাফিক এবং ওয়াহাবিদের যে চক্রান্ত চলছে সেই চক্রান্তের বিরুদ্ধে প্রধান যে ব্যক্তি আমার অত্যন্ত শ্রদ্ধেয়, যিনি আজকের না শুধু বাংলাদেশকে যিনি আমার নবীর পথে পরিচালনা করছেন, এখন সমস্ত অন্ধকারকে দূরীভূত করে যিনি এই দেশকে আলোর পথে নিয়ে যাচ্ছেন, ধর্মের পথে নিয়ে যাচ্ছেন এবং একমাত্র বলিষ্ঠ কণ্ঠে যিনি ওয়াহাবিদেরকে প্রতিহত করছেন, সেই মানুষটিকে দেখার জন্য, উনার সান্নিধ্য পাওয়ার জন্য, সেই মহান ব্যক্তির সান্নিধ্য পাওয়ার জন্য কিন্তু আমি এখানে এসেছি। উনার নাম পীরে কামেল মুফতি মাওলানা গিয়াসউদ্দিন আহমদ তাহেরি। আমি মনে করি উনার কণ্ঠ যদি উচ্চকিত থাকে তাইলে বাংলাদেশে কোনোদিন সুন্নিয়াতের পরাজয় হবে না। কারণ একটা স্কুলে যখন আপনি লেখাপড়া করতে যাবেন, স্কুলে লেখাপড়া না করলে কারো জ্ঞান অর্জন হয় না। সেই জ্ঞান অর্জনের জন্য যিনি আপনাকে শিক্ষা দিবেন ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, তিনি আপনার শিক্ষক। শিক্ষক না থাকলে যেমন ছাত্র হয় না, শিক্ষকের জ্ঞান গ্রহণ না করলে যেমন করে ভালো ছাত্র হয় না, মুর্শিদের জ্ঞান ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, নবীকে পাওয়া যায়। ক্লাস করতে হবে, শিক্ষক লাগবে, খুব ক্লিয়ার। এই যে শরীয়ত, তরিকত, মারফত, হাকিকত না দেখে বিশ্বাস করার যে ঈমান, সেই ঈমানকে যদি জীবিত রাখতে হয় এবং আরো শক্তিশালী করতে হয়, এবং সর্বশেষ আল্লাহকে পাওয়ার পথে যদি সর্বশেষ ফানা ফিল্লা বাকি বিল্লার পথে যেতে হয়, আপনাকে অবশ্যই মুর্শিদের পথে যেতে হবে। এই দেশে যারা ইসলাম এনেছিলেন তারা কিন্তু এসেছিলেন মধ্যপ্রাচ্য, বাগদাদ থেকে। বাগদাদ তখন আলোকিত করেছিল সারা পৃথিবীকে। আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম শুনলে আমার শরীর শিহরিত হয়। কারণ where there is no Muhammad, there is no Islam। যারা বলে মুহাম্মদ, হযরত মুহাম্মদ আমাদের বড় ভাই, আমি তাদেরকে বলি তারা অন্ধ, তারা কাফের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর 100 মানুষের নাম লিখেছে মিস্টার হিকি, যিনি একজন খ্রিস্টান। তিনি বলেছেন মুহাম্মদ ইজ দ্য গ্রেট among all the greatest personality in the world.
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছে, মুহাম্মদ পৃথিবীতে যত মহান ব্যক্তি জন্মগ্রহণ করেছে তার মধ্যে উনি হলেন মহত্তম। একজন খ্রিস্টানের কথা আমি বলছি, 100 মানুষের মধ্যে। সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বড় ভাই বলে ইসলামকে ছোট করছে, কোরআনকে ছোট করছে, আমার পবিত্র কোরআনের যে ধর্মগ্রন্থ, আমি একজন উম্মি মানুষ, আমি যখন ক্লাস 6-এ পড়ি আমি 30 পারা কোরআন শরীফ পড়েছিলাম, পবিত্র কোরআন শরীফ, কিন্তু অর্থ বুঝতাম না। কিন্তু আমি এখন যখন পরবর্তী সময়ে আমি যখন বুঝতে পারলাম যে আমাকে অর্থ বুঝতে হবে, ইসলাম এত মহান, শ্রেষ্ঠতম ধর্ম পৃথিবীর এবং সর্বশেষ ধর্ম, এরপরে আর কোনো নবী আসবে না, ধর্ম আসবে না। সেই ইসলামের প্রধান যে কনস্টিটিউশন, সংবিধান, পৃথিবীর সংবিধান, সেই কোরআন শরীফ যখন নাজিল হয়েছিল 610 খ্রিস্টাব্দে হেরাত পর্বতের গুহায় জিব্রাইলের মাধ্যমে যখন ওহী এসেছিল, ইকরা বিস্মে রাব্বিকা আল্লাযী খালাক, খালাকনাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকা আকরামুল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামা ইনসানা মা লাম ইয়ালাম। এরপর থেকে পবিত্র কোরআনের প্রত্যেকটি বাণী, প্রত্যেকটি সূরা এই পৃথিবীর তৎকালীন সময়ের সঙ্গে এবং আজকে পর্যন্ত এই কোরআন হলো ধর্মগ্রন্থের মধ্যে শ্রেষ্ঠতম ধর্মগ্রন্থ এই পৃথিবীতে। এবং তারই আমি খুব ক্লিয়ারলি বলতে চাই, যারা নবীকে বড় ভাই বলে ছোট করতে চায় তারা হলো ওহাবি। আজকে ওহাবিরা সারা দেশ দখল করে ফেলার চেষ্টা করছে। আমি প্রথম মৌলানা সাহেবরা বাদে, আমার হুজুররা বাদে আমি প্রথম কণ্ঠ উত্থাপন করেছি বাংলাদেশে। না, এই দেশে সুফিবাদকে ধ্বংস করা যাবে না, কারণ এই দেশে সুফিবাদ সুন্নিয়াত এসেছে 1100 শতাব্দীতে, 1200 শতাব্দীতে। কাদের মাধ্যমে? সেই হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি থেকে ধরে, এর পরবর্তী সময়ে শাহ সুলতান থেকে ধরে, এর পরবর্তী সময়ে 1300 শতাব্দীতে হযরত শাহজালাল, শাহ পরান, ওই যে বাড়ির পাশে শুয়ে আছেন শাহ নাসিরউদ্দিন, বাড়ির পাশে কল্লা শহীদ যিনি গেসুদরাজ শুয়ে আছেন, বাইজিদ বুস্তামিরা যারা শুয়ে আছেন এই বাংলার মাটিতে, তারা এই বাংলার মাটিতে ইসলাম এনেছে। আমরা তাদের হাত ধরে ইসলাম শিক্ষা করেছি। আজকে যারা বলে মাজারকে ধ্বংস করে দিবে, ওলি আল্লাহর মাজারের মধ্যে কিচ্ছু নাই, আমি তাদেরকে বলি তারা অন্ধ, তারা বধির, তারা মন থাকতে বুঝে না, চোখ থাকতে দেখে না। তারা হলো ওহাবি, জামাতি, যারা এই দেশের মাজার ভেঙে দিতে চায়, মাজারকে যারা উৎখাত করে দিতে চায়, তারা ইসলামকে উৎখাত করতে চায় দেশ থেকে, তাদেরকে বিতাড়িত করতে হবে। আমি এর বিরুদ্ধে কথা বলেছি, শুধু কথা বলি নাই, আমি সাংবাদিক সম্মেলন করে আঙ্গুল তুলে বলেছিলাম, এর পরে যদি আর একটা মাজার ভাঙ্গা হয় তাহলে আমি জামাতিদেরকে বলেছিলাম তোমাদের খবর আছে, সমস্ত মানুষকে নিয়ে দেশ থেকে তোমাদেরকে উৎখাত করব, সেই কথা আমি বলেছিলাম। কারণ ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশরা হইল আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধস্তন, তারা
নবীর পথেই তারা আমাদেরকে নিয়ে যাচ্ছেন এবং গেছেন এবং এখনো যাচ্ছেন। আমি তাই আজকে বলি, এই পৃথিবীতে মুসলমানদের যারা নবীকে ছোট করে তারা মুসলমান না। এই পৃথিবীতে খুব ক্লিয়ারলি বলি, আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো, প্রিয় কবিতার নাম হলো ইয়া নবী সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। এই কবিতা যে মুসলমানের মনে নাই, বিশ্বাস করে না, সে মুসলমান না। কাজে আমি যখন দেখলাম গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের মতো এইসব ইমানদার লোকেরা আজকে জীবনের ঝুঁকি নিয়ে এইসব আদা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, আমি আমার জীবনের ঈমান নিয়ে, যে ঈমানে আমি বিশ্বাস করেছিলাম, আমার দাদা ছিল ফুরফুরা শরীফের মুরিদ, সুন্নিয়াতের লোক, আমার বাবা ছিল সোনাকান্দার মুরিদ, আমি আমাদের টোটাল পরিবার আমরা সেই পথে। আমি আপনাদেরকে আহ্বান করব, জনাব গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, যিনি আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি, এখন সবচেয়ে প্রিয় ব্যক্তি, আমি বললাম ওনার ওয়াজ শুনলে আমি কান পেতে থাকি। উনি এসেছেন, ওনার সামনে বেশি কথা বলবো না, তবে একটা কথা বলি, ওনারা যে সংগ্রামটা আজকে করতেছে, জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, নবীকে যারা ছোট করে, তাদের বিরুদ্ধে যারা সংগ্রামটা করতেছেন, আমি তাদের সাথে আছি এবং চিরদিন তাদের সাথে থাকবো, চিরদিন তাদের সাথে থাকবো। আমি একদিন রাজনীতি ছেড়েও দিতে পারি, আমার বয়স হলে আমি একদিন রাজনীতি ছেড়ে দিব, কিন্তু আমি কোনোদিন আহলে সুন্নাতুল জামাত সুফিবাদের পথ ছাড়ব না। আমি মৃত্যু পর্যন্ত এই করে থাকব। এই ওয়াদা আমি করে গেলাম আজকের এই বাঙ্গালপাড়ার মাঠে। আমাদের নবী প্রেমিকদের, বিশেষ করে আজকের, আমি মনে করি উনি যুবক মানুষ হলেও জ্ঞানে গুণে ত্যাগে তিতিক্ষায় ইসলামী শিক্ষায় উনি অনেক বড় মাপের মানুষ। তার সামনে বলে গেলাম, রাজনীতি কোনোদিন আমি ছেড়ে দিতে পারি, কিন্তু ধর্মের এই পথ আমি কোনোদিন ছাড়ব না। আমি আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই সুখে থাকুন। আমি আবার তাহেরি সাহেব সহ তার সাথীদেরকে সালাম জানাইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।